সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এই ক্যাপাসিটর আর ক্যাপাসিট্যান্স এই অধ্যায়ের এই একটা অঙ্ক করলে আমাদের আশা করা যায় সব আর কোনো অঙ্ক করা লাগবে না। এটা যদি আমরা ভালো করে বুঝি, হ্যাঁ, খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকবার পরীক্ষায় হয় এর সূত্র আসে সিরিজে, না হয় প্যারালালে, আর এর শক্তি সঞ্চয়ের সূত্র আসে। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট, এটা আমরা মনোযোগ সহকারে দেখব। হ্যাঁ, সলিউশনে যাচ্ছি আমরা। বলছে 15 মাইক্রোফ্যারাড, 25 মাইক্রোফ্যারাড ও 55 মাইক্রোফ্যারাড বিশিষ্ট তিনটি ক্যাপাসিটরকে একবার সিরিজে আর একবার প্যারালালে সংযোগ করা হলো। হ্যাঁ, যদি উভয় ক্ষেত্রে ভোল্টেজ, বলছে উভয় ক্ষেত্রে ভোল্টেজ কত 220 ভোল্ট হয়, দেওয়া হয়, তাহলে প্রত্যেক ক্ষেত্রের সমতুল্য ক্যাপাসিট্যান্স এবং শক্তি নির্ণয় করো। আমাদের এখানে গিভেন ডাটা কি দেওয়া আছে? গিভেনে দেওয়া আছে যে একটা ক্যাপাসিট্যান্স C1 এর মান হচ্ছে 15 মাইক্রোফ্যারাড, C2 মান দেওয়া আছে 25 মাইক্রোফ্যারাড, C3 মান দেওয়া আছে 55 মাইক্রোফ্যারাড, আর ভোল্টেজ প্রতি ক্ষেত্রে কত দেওয়া আছে? 220 ভোল্ট। একবার বলছে সিরিজে সমতুল্য মান কত হবে, প্যারালালে সমতুল্য মান কত হবে, এবং প্রত্যেক ক্ষেত্রে চার্জ W1, W2, হ্যাঁ, W3, প্রত্যেক ক্ষেত্রে এই সঞ্চিত শক্তির পরিমাণটা কতটুকু হবে। হ্যাঁ, তো প্রথমে আমরা সিরিজে ওই ক্যাপাসিটেন্সগুলো যুক্ত করলাম। সিরিজে সংযুক্ত করলে মেন সূত্রটা কি জানি? CS 1/C1 1/C2 1/C3, এইভাবে। তারপরে এটা আমরা লসাগু করে সব কিছু নিয়েছিলাম, কিন্তু মেন সূত্র এটা মনে রাখলে হয়ে যাবে। হ্যাঁ, তাহলে ইন এক্সাম্পল দ্যাট 1/CS 1/C1 এর মান কত? 15, খুবই সহজ। 15, 25, C3 এর মান হচ্ছে 55। অতএব CS = কত? ক্যালকুলেটরে আমরা এইভাবে চাপবো। হ্যাঁ, যে 15 ইনভার্স প্লাস 25 ইনভার্স প্লাস 55 ইনভার্স সমান দিব, যা আসে 1 ভাগ অ্যান্সার। হ্যাঁ, তাহলেই হবে উত্তর আমার 1 ভাগ, কারণ এটা উল্টাই দিলাম, এটা উল্টে গেল, 1 ভাগ অ্যান্সার দিলে উল্টে যাবে। হ্যাঁ, 8 মাইক্রোফ্যারাড, এইটা হচ্ছে আমার সিরিজে সংযুক্ত করলে এর সমতুল্য রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর ক্যাপাসিট্যান্স। আচ্ছা, সিরিজের ক্ষেত্রে আমরা জানি যে হচ্ছে চার্জগুলো সমান হয়। আমরা যখন প্রমাণ করছিলাম সিরিজের ক্ষেত্রে Q = কি? Q1, Q2, Q3 এইভাবে চলতেই থাকবে। হ্যাঁ, আচ্ছা, আমরা সমতুল্য যেহেতু ক্যাপাসিট্যান্স পাইছি, তো এখানে আমরা কি জানি? Q = CV। আচ্ছা, যেহেতু Q এর মান আমাদের প্রত্যেক ক্ষেত্রে একই হয়, তাহলে Q এর মানটা আমরা বাই করে নিই। 8 মাইক্রোফ্যারাড পাইছিলাম। হ্যাঁ, CS এর মানটা 8 মাইক্রোফ্যারাড। এই মাইক্রোটা উঠে গেলে এখানে কি আসবে? মাইক্রো উঠে গেলে 10⁻⁻6 আসবে, এত ফ্যারাড। হ্যাঁ, তাহলে 8 × 10⁻⁻6 × 220। হ্যাঁ, তাহলে এইটার কত দাঁড়াচ্ছে আমার? 8 × 10⁻6 × 220, 1.76 × 10⁻³ কুলম্ব, 1.73 × 10⁻³ কুলম্ব। CL পর্যন্ত লিখলাম, 1.76। হ্যাঁ, আচ্ছা, W1 তাহলে আমরা একটু আগে সূত্র কি জানলাম? ½ = CV²1। হ্যাঁ, আর এখানে হবে V1। ঠিক আছে, আমরা জানি Q = C1 V1 বা Q = CV, কারণ কি সিরিজের ক্ষেত্রে এই চার্জগুলো হয়ে যাবে সমান। অতএব V1 = কি পাই? Q/C1। আচ্ছা, এই সূত্রে যদি আমরা বসাই দেই C1 = V1 এর মান Q ভাগ C1, এটা হোল স্কয়ার হয়ে গেল। আচ্ছা, হাফ, তাহলে দেখা যায় Q1 ভাগ C, কারণ এখানে দুইটা C স্কয়ার হয়ে যাবে, C1 কাটা যাবে। এইটা হচ্ছে W1 এর মান পাবো আমরা। হ্যাঁ, W1 এর মান পাবো এত আর কি। আমি আবার লিখতেছি সহজভাবে। W1 এর মান তাহলে কী পাবো আমরা? ½ Q² C1। চার্জটা আমরা পাইলাম, Q1 এর মান একটু আগে আমরা পাইলাম 1.76 × 10⁻³ এইটার উপর কী আছে? হোল স্কয়ার আছে। C1 এর মান হচ্ছে এত,
15। আচ্ছা, মাইক্রোফ্যারাড, কিন্তু আমরা এখানে মাইক্রোফ্যারাড বসাইতে পারবো না, শুধু ফ্যারাড বসাইতে হবে। তাই ফ্যারাড মাইক্রো উঠাতে গেলে 10⁻⁻6 দ্বারা গুণ করতে হবে। এটা ক্যালকুলেটরে পাইলাম আমরা 0.103 এটা জুল। W1 এর মান। অনুরূপভাবে আমরা W2 যদি বসাই, হাফ, সিরিজের ক্ষেত্রে কিউ সমান হবে, তাহলে ওই মানটাই বসবে 1.76 × 10⁻³ হোল স্কোয়ার। আচ্ছা, শুধু জাস্ট C2 পরিবর্তন হবে, এখানে C2 হয়ে যাবে। হ্যাঁ, C2-র মান কত ছিল? 25 × 10⁻⁶। এটা দাঁড়াবে হচ্ছে 0.062 এত জুল। অনুরূপভাবে W3-র ক্ষেত্রে কি হবে? হাফ থাকলো, কিউটা সেম হবে, জাস্ট এইখানে হবে কত? 55। এটার C3-র ক্ষেত্রে, W3-র ক্ষেত্রে দাঁড়াবে 0.028 জুল। বুঝা গেছে? এইভাবে আর কি, জাস্ট এই মানটা সেম থাকবে, এখানে 50 হয়ে যাবে, এইটাই হয়ে যাবে W3। হ্যাঁ, এবার আমরা যদি সিরিজে প্যারালালে যুক্ত করি, তাহলে প্যারালালের ক্ষেত্রে কি জানি আমরা, যে ভোল্টেজ ড্রপগুলো হবে মোট ভোল্টেজের সমান। তাহলে আমরা সূত্র পাইছিলাম CP = C1 + C2 + C3। জাস্ট এই তিনটা 15, 25 + 55 কত হয়? 15, 25, 55, 95 মাইক্রোফ্যারাড হবে। আচ্ছা, আমরা তাহলে এর সঞ্চিত শক্তিগুলো বের করি। হাফ কি হবে? C1 V², হাফ CV²। আচ্ছা, আমাদের C1 তো পাইছি, V কত পাবো? V ডাইরেক্ট দেওয়া আছে, V 220, যেহেতু ভোল্টেজ ড্রপ হবে সমান। তাহলে হাফ ইন্টু C1 এর মান কত? 15 × 10⁻⁶। এখানে ডাইরেক্ট বসাতে পারবো না, আর 220 এইভাবে যা হয়, এটা দাঁড়াবে হচ্ছে 0.363 জুল। এটা অ্যান্সার। অনুরূপভাবে W2 আমরা পাবো। W2 হচ্ছে হাফ, C এর মান কত? এখানে 25 × 10⁻⁶, যেহেতু মাইক্রো আছে, 220 ইন্টু এত, এটার মান পাবো 0.605 জুল। অনুরূপভাবে এখানে যদি W3 বসাই, তাহলে কি পাবো? জাস্ট এখানে 55 হবে, আর অ্যান্সার হবে 1.331 জুল। এটা হবে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই একটা অঙ্ক সমাধান করলে সহজেই সব অঙ্ক সমাধান পারা যাবে। শুধু মনে রাখতে হবে, প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজগুলো হয় সমান, আর সিরিজের ক্ষেত্রে হ্যাঁ, যে চার্জ হবে, এটার প্রত্যেকটা চার্জের হবে সমান। এইটুকু মনে রাখলেই সব অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ, সিরিজের ক্ষেত্রে চার্জগুলো হবে সমান, আর প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজগুলো হবে সমান। বাকি অঙ্ক এমনিতেই সমাধান হয়ে যাবে। তো অনেক ধন্যবাদ তোমাদের। কমেন্ট বক্সে তোমাদের মতো আশা করছি।